নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কর্মসংস্থান পেপার, যেটি হচ্ছে 23 মার্চ 2024 থেকে পরের 7 দিন পর্যন্ত। ঠিক আছে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সকলের আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রেল নিরাপত্তা বাহিনীতে 4660টি শূন্যপদ রয়েছে, যেটি কনস্টেবল ও সাব ইন্সপেক্টরের জন্য। তো অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয় 15 এপ্রিল থেকে। ঠিক আছে, তো এখানে কি বলছে আমরা বিস্তারিত জেনে নিই। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208 জন ও সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য। এরপর 4 পাতে বন্ধুরা চলে যাই আমরা। নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। ভারতীয় রেল মন্ত্রক 14 মার্চ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। আরপিএফ বা আরপিএসএফ এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেওয়া প্রথম 2 মার্চের কর্মসংস্থান বেরিয়েছিল। প্রসঙ্গে উল্লেখযোগ্য, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল www.facebook.com কর্মসংস্থান এই খবরের সত্যতা নিয়ে অনেক অভিযোগ এসেছিল। আমরা তা সরাসরি রেলওয়ে বোর্ডের কাছে জানাই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 14 মার্চ সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়ার কথা জানিয়েছে। কোন পদের জন্য কোন শিক্ষক যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি নিচে বিস্তারিত দেওয়া হলো। ঠিক আছে, তো কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস তোমরা যারা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রাক্তন সমকক্ষ প্রার্থীরা বয়সে যথারীতি ছাড় পাবে। ঠিক আছে, এখানে শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 165 সেমি, বুকের ছাতি না ফুলে 80 সেমি আর ফুলে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি। ঠিক আছে, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এখানে তোমাদের বেসিক পে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 21,700 টাকা। মোট শূন্যপদ এখানে রয়েছে 4208টি। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে। ঠিক আছে, আর প্রার্থী বাছাই হবে প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষায় 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি, অ্যারিথমেটিক 35টি, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয়: 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 4 ফুট হাই জাম্প, 14 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে এইসব বিষয়: 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প ও 9 ফুট লং জাম্প। ঠিক আছে, তো প্রথম দৌড়ে একবার করে সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল হবে। পরের 2 ইভেন্টে 2 বার করে সুযোগ পাবেন, সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন। সাব ইন্সপেক্টর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের। ঠিক আছে,
ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর বয়সে ছাড় পাবে। আর শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবে। ঠিক আছে, তো তারপর কি বলছে আমরা দেখে নিই। সাব ইন্সপেক্টরের বেলায় মেয়েদের শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত 157 সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে তোমাদের এখানে দেওয়া রয়েছে 35,400 টাকা। এখানে মোট শূন্যপদ রয়েছে 452টি। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী সংগঠিত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে। ঠিক আছে, এখানে প্রার্থী বাছাই হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতা পরীক্ষা, শারীরিক মাপযোগ পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, আর এখানে ছেলেদের বেলায় যেটি থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প, 12 ফুট লং জাম্প। আর মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে 4 মিনিটে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। ঠিক আছে, দৌড়ে একবার সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা দেখে নিলাম। এবার আবার আমরা চলে যাব প্রথম পাতায়। ঠিক আছে, তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টর পদে শূন্যপদ বেড়ে 1131টি হয়েছে। ঠিক আছে, তো এখানে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পদে 464 জন ছেলে মেয়ে নেওয়ার যে খবর 16 ফেব্রুয়ারি কর্মসংস্থান বেরিয়েছিল, তাতে শূন্যপদ বেড়ে 1131 জন হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 15 মার্চ এক বিজ্ঞপ্তিতে বর্ধিত শূন্যপদ ঘোষণা করেছে। ঠিক আছে, পাঠক পাঠিকাদের অনুরোধে এই পদে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, 4 পাতায়। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে 400 জন রাইফেলম্যান নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে কি বলছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলম্যান পদে 400 জন ছেলে নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 14 মার্চ এক বিজ্ঞপ্তিতে এই পদের নিয়োগের কথা জানিয়েছে। খুব শীঘ্রই এই পদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। এখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তো বন্ধুরা এবার 10 পাতায় আমরা চলে যাই। ঠিক আছে, এখানে বন্ধুরা শরীরে মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 160 সেমি, বুকের ছাতি না ফুলে 77 সেমি ও ফুলে 82 সেমি, ওজন হতে হবে অন্তত 52 কেজি। মূল মাইনে এখানে তোমাদের দেওয়া রয়েছে 22,700 থেকে 58,500 টাকা। ঠিক আছে, শূন্যপদ এখানে রয়েছে 400টি। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। ঠিক আছে, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই জন্য শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, ASI www.police.wb.gov.in। ঠিক আছে, এই জন্য একটি বৈধ তোমাদের ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। ঠিক আছে, ফটোর মাপ হতে হবে 4.5 ইন্টু 3.5। ঠিক আছে, সেমি। আর সিগনেচার 1.7 ইন্টু 9.2 সেমির মধ্যে। ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফি বাবদ নির্দিষ্ট কিছু টাকা দিতে হবে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিস্তারিত তথ্য প্রকাশ করবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমরা জেনে নেব রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত চলছে সেগুলি তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান, যেখানে যোগ্যতা তোমাদের মাধ্যমিক ও ITI তোমরা যারা পাশ করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 2140টি, আর এই শরীরে তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, যেখানে HS ও ফার্মাসি পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে 22/3/2024 মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে।
তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে এইচএস পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে 22/3/2024 মধ্যে, ঠিক আছে। তারপর যেটি রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর 8 পাস মাধ্যমিক এবং এইচএস তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে 22/3/2024 মধ্যে, ঠিক আছে। তারপর যেটি দেখতে পাচ্ছি আমরা রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এইচএস পাস তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 4660টি এবং 15 এপ্রিল 14/5/2024, ঠিক আছে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে, ঠিক আছে, 15/5/2024। আইটিআই কোর্সে ভর্তি তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে 15/5/2024 তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি এইচএস পাসে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল, মাধ্যমিক পাস তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে 3734টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন শেষ তারিখ 29/3/2024, ঠিক আছে। তারপর যেটি রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল, মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারে, ঠিক আছে। তো আর আমি বিস্তারিত গেলাম না, এরপরে যাবো আমরা কবে কোন পরীক্ষা রয়েছে, ঠিক আছে। রাজ্য কেন্দ্র সরকার কবে কোন পরীক্ষা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলস কনস্টেবল জিডি 2024, এখানে পরীক্ষার তারিখ 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি ও 1, 5, 6, 7, 11, 12 মার্চ, ঠিক আছে। তারপর যেটি রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের RRB 13 প্রিলি পরীক্ষা 3, 4, 10, 7, 17 ও 18 আগস্ট, ঠিক আছে। তারপর রয়েছে আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসে স্কেল 2 ও 3 পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে নার্সিং এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি WBJEE এন্ট্রান্স পরীক্ষা হবে 28 এপ্রিল। তো বন্ধুরা আজকে এইটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে, লাইক করতে ভুলবে না। আর কমেন্ট বক্সে কোনো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্ট করবে, ঠিক আছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে।